ভবিষ্যতে তো বিজনেসটা আমাকেই টেক ওভার করতে হবে। ইউ আর মোস্ট ওয়েলকাম। কেস হইল ইলাস্টিকের মতো, যত টানবেন তত বড় হইব। জেলখানাটা একটা নরক। আমি তো শুনছিলাম যে এইখানে নাকি লোকজন রাজার হালে থাকে। তুই তো আর কোনো রাজনৈতিক দলের নেতা টেতা না। এত ডাকাডাকি করলাম, বাবা তো কিছুতেই সাড়া দিচ্ছেন না। এত ডাকাডাকি করার দরকারটা কি? ঘুমাক না। মার্ডার ভাই, আমার লোক মস্করা করতেছেন ভাই। ওই মিয়া, তুমি কি আমার দোস্ত নাকি যে তোমার লোকে মস্করা করুম? নাক টিপলে দুধ পড়বো? আমার মনে হয় আর দেরি না করে ওনাকে ক্লিনিকে নিতে হবে। বাবা, বাবা কি হয়েছে? এই সবাই এখানে দাঁড়িয়ে কেন? তোমরা কি সঙ্গ দেখছো নাকি? কি রে? আমার মনে হয় উনি ঠিক হয়ে গেছেন। পরে আপনারা একবার হসপিটালে চেক করিয়ে নেন। চলেন আপনারে আগে। হয়েছে কি বাবা? হ্যাঁ, কেমন লাগছে বাবা? কালুদান, আপনি তো জন্মের ঘুম দিয়া দিয়েছিলেন। ঘুম, স্লিপ, স্লিপ, স্লাইস অফ ডেথ। এমন করে কেন বলছেন বাবা? এমনি বললাম বৌমা। অ্যালানপুর কবিতা হঠাৎ মনে এলো। কটা বাজে বৌমা? 12টা মনে হয়। হ্যাঁ, ও ও তাই তো, 12টা বেজে গেছে। তা আমাকে ডেকে তুলোনি কেন? ওরা কই? রাতে ফেরেনি? না বাবা, রাতে ফিরেছিল। চলে সকালবেলা হতেই বেরিয়ে চলে গেল। তো বাপের সাথে একটু কথা বলারও প্রয়োজন বোধ করেনি। শুভ কই? ভাইয়ার একটা ইন্টারভিউ আছে। ইন্টারভিউ? কত ইন্টারভিউ এলো আর গেল, ইন্টারভিউ দিতে গেছে। আর সেই বদমাসটা কোথায়? নতুন বউ বাড়িতে ফেলে বাইরে বাইরে পালিয়ে বেড়াচ্ছে। স্টুপিড একটা। দাও আমাকে এক কাপ চা দাও বাবা। আচ্ছা বাবা, আমি আছি। কিরে? তুমি না বাবা। সকালবেলা তোরা তো পিতৃভক্তি কেন? কিছু লাগবে না? ল্যাপটপ ট্যাপটপ কিছু একটা কিনতে হবে নাকি? তাহলে একটা যন্ত্র বাবা চাই। যন্ত্র বাবা? সেটা আবার কি জিনিস? যন্ত্র দিয়ে তৈরি বাবা, তোমার কপি। তুমি যখন এরকম করে হাওয়া হয়ে যাবে তখন তার সাথে সাথে থাকবো, তাকে বাবা ডাকবো, দেখবো বাবা, ও বাবা, আমার যন্ত্র বাবা। তুমি আর এরকম করে হাওয়া হবে না। আরে পাগলি, কান্নার কি হলো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি না একটু বেশি ঘুমিয়েছি। কাজ কাজ। হ্যালো, কে? হ্যালো, আমি নীলু। নীলুদা? নীলুদা আপনি? হ্যাঁ সুমি, শুনো, ওই শুভর কাছ থেকে তোমার নাম্বার লয়ে তোমার ফোন দিলাম আর কি। ও, কিছু বলবেন? হ্যাঁ, আর্জেন্ট দরকার। কিন্তু নীলুদা, আমি যে এখন কোথাও আসতে পারবো না। আপনি তো জানেন অপুটা এখনো জেলে। এখন কোথাও আসা আমার পক্ষে সম্ভব না। আরে বোকা মাইয়া, আমি কি তোমার রম না পার্কে হাওয়া খাইতে যেতে কইছি? তুমি আইবার লোকে থানায়। থানায় কেন? অপুটা ঠিক আছে তো? অপুর কিছু হয়নি তো নীলুদা? আরে না 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 না, সেরকম কিছু না, খালি অস্থির হয়ে যাওগা। শুনো, দেশের অবস্থা তো জানোই, পত্রপত্রিকা পড়ো না। থানায় একবার কেউ ঢুকলে 2-3 দিন টাইম লেগে যায় বাইরিতে বাইরিতে। আমি অবশ্য একটা মজবুত পার্টি ধরছি, মিস হইব না। আর তোমার ভাই অপু কালকে রাইতের থেকে কিছুই খায় নাই ঠিকঠাক মতো। অল্লিকা তুমি ভালো মন্দ কিছু রাইন্দা রুইন্দা লয়ে আহো। আচ্ছা আচ্ছা নীলুদা, আমি 1 ঘন্টার মধ্যে সবকিছু রেডি করে চলে আসছি। আচ্ছা, ভেরি গুড। আর শুনো শুনো, আমরাও তো আছি, রান্না বান্না একটু বেশি করে আইনো। হ্যাঁ, সরি নীলুদা, আমি যে আপনার জন্য কিছু রান্না করে নিয়ে আসতে পারবো না। আচ্ছা ঠিক আছে। নীলুদা 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 নীলুদা, আমি কি ভাবিকে সাথে নিয়ে আসবো?
আরে দূর তুমি এটা কি কও? মাইয়া ওয়া মাইয়া মানুষের প্রবলেম বুঝো না? মাইয়াটার 1 মাস হয় নাই বিয়ে হইছে, এখন যদি থানার লকআপের মধ্যে ওর স্বামীরে দেখতে হয়, ওটা সহ্য করতে পারবো? সহ্য করতে পারবো না। ওরে আনার দরকার নেই, তুমি একাই আহো তো, একাই আহো। আচ্ছা ঠিক আছে, জি। তোর কি সমস্যা কি তোর? কিছু না। এরকম এত অস্থিরতা দেখছিস, মানে তুই সমীর ফোন নাম্বার নিলি, আবার এদিক ওদিক গিয়া মনে হয় ফোনও দিছস, মানে কি ঘটনাটা কি? তুই বুঝবি না। বেশি বোঝাও কিন্তু ভালো না। হয় রি কি হয়েছেটা কি? কিছু না, রিল্যাক্স কর না ভাই, রিল্যাক্স থাক, অসুবিধা কি? কি ব্যাপার স্বামী? সূর্য আজকে কোন দিকে উঠলো? তুমি যে আজকে সকাল সকাল রান্না করে? আর বলো না, শোনো না, উপরের জন্য খাবার নিয়ে যেতে হবে বুঝলে, বাবা যেন জানতে না পারে। আর আমি শেফালিকে বলেছি আমার এক বান্ধবী হসপিটাল আছে, ওর জন্য খাবার নিয়ে যাবো, কেউ যাতে জানতে না পারে। তুমি থানায় যাচ্ছ? ভাবি, খালাও যাতে জানতে না পারে। স্বামী, তুমি কিন্তু শুধু শুধু খালাকে অপছন্দ করো। উনি কিন্তু তোমাদেরকে নিজের সন্তানের মতো ভালোবাসেন। ভালোবাসেন আছে, ও তুমি বুঝবে না। দাঁড়াও, বাঁচিয়ে। আচ্ছা স্বামী, থ্যাংক ইউ ভাবি। তোমাদের খালা মার চেয়ে কত বছরের ছোট হবেন? অনেক ছোট, 15 বছর তো হবেই মনে হয়। আচ্ছা ভাবি, তুমি কি জানো পাগলটা কালকে কি করেছে? সে সারা রাত বসার ঘরে ঘুমিয়েছিল। তুমি কার কথা বলছো? আর কার কথা বলবো? নীলুদার কথা বলছি। আমি সকালবেলা ঘুম থেকে উঠে খবরের কাগজ পড়তে গেছি, তখন দেখি সে ঘুমিয়ে আছে। আমি দেখে তো পুরো ভয় পেয়ে গেছি। তারপর কি? আমি ভাব দেখে বললাম, আপনি তাকে হাফ ম্যাট ছিলেন, এখন পুরো ম্যাট হয়ে গেছেন। শুনে বসে হাসো, বলে 1 কাপ চা হবে? দেখে মনে হয় যেন একদিনের ঘর জামা, পুরো ম্যাট, ফুল ম্যাট। এটুকু তো হবে ফুলকপি? এই কিরে, সকালবেলা তুই এখানে বসে কি করতেছিস? খালা, নায়ক ফেরদৌসের ছবি দেখতেছিলাম। কেন আজকে কি সকালবেলা হাড়ি উঠবে না চুলায়? রান্না বান্না নাই? রান্নাঘর খালি নাই খালা, কাজ চলতেছে। আচ্ছা শোন, কালকে যেসব ঘটছে এসব কথা যেন কারোর সাথে কিছু বলার দরকার নাই। আর বললে কিন্তু তোমার খবর আছে। খালা, খালুজান তো এখন ঘুমে আছে, আর আপনি তো ওনার ভালো লাগায় ওষুধগুলা খাওয়াইছিলেন, খালি খালি আপনি ভয় পাইতেছেন। সেটা তুই বুঝবি না, তুই শুধু চুপ করে থাকবি, একদম চুপ। আচ্ছা। আর শোন, রাখ রাখ রাখ।
পিন্টু কপ। ভাই বড় তিয়াস লাগছে ভাই। আরে মিয়া আমার কাছে পানি আছে নাকি যে আমি তোমার পানি খাওয়াবো? আরে না না, আপনার পানি লাগবে না, আমি এই কাছে একটা দোকান আছে ওখান থেকে একটু পানি খেয়ে আসি ভাই 2 গ্লাস। ওরে বাবা, আবার 2 গ্লাস? মাইনাস করানোর দরকার হলে খুঁজে যাবা। আরে সমস্যা নেই, অনেক জায়গা আছে। তুমি দি ঢাকা শহর বাজ্যা খাবেন না বলা, সব সেটিং দিয়া ফেলাইছো না? যাও তাড়াতাড়ি যাইবা আইবা, ঠিক আছে? ওকে ভাই, এই যাবো আর 5 মিনিট খালি। ওকে ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ কি পরিচিত ছোট ভাই, তুই চিনবি না? পানি তো এখানে আছে। না না, হয়তো অন্যখানে, এখানে না। তোমার শরীর ঠিকঠাক আছে তো? কি ব্যাপার বড় তো রাজিয়া, আজকে সকাল থেকে সবাই আমার শরীরের ব্যাপারে খুব বেশি কনসার্ন। আচ্ছা ঠিক আছে, না হয় মানে আজকে একটু দেরি করে আমি ঘুম থেকে উঠেছি, তাই বলে তোমরা সবাই একেবারে আদা আদি আমাকে কবরে পাঠিয়ে দিলে? ওসব কথা বলো না তো দুলা ভাই। তুমি বিশ্বাস করো, তোমার কোনো ক্ষতি হোক এটা কিন্তু আমি কোনোদিনও চাইনি। আমার ভিতর দিয়ে যে কত বড় একটা ঝড় বয়ে গেছে, কি মহাবিপদ আমি তোমাকে বোঝাতে পারবো না দুলা ভাই। কি হয়েছে রাজিয়া, তুমি এরকম করছো কেন? দুলা ভাই আমি জানি তোমার ছেলেমেয়েরা আমাকে সহ্য করতে পারে না। আচ্ছা দুলা ভাই, আমার জীবনটা এমন হলো কেন? আমি যেখানেই যাই সব কিছু আমার কাছ থেকে দূরে দূরে সরে পড়ে। দুলা ভাই তুমি কি জানো আমি আপাকে কতখানি ভালোবাসতাম? আমার নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতাম। আমি জানি, কিন্তু আপা তো আমৃত্যু আমাকে ভুল বুঝেই গেল। এটা তোমার ভুল রাজিয়া, তোমার আপার তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না, এটা আমি তোমাকে বলছি। অভিমান তো ছিল দুলা ভাই, যাকে আমি আমার নিজের প্রাণের চাইতেও বেশি ভালোবাসতাম তার অভিমান কেন আমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে? রাজিয়া, জীবন আসলে খুবই বিচিত্র, লেট ইট পাস থ্রু ইটস ওন ওয়ে। আমার পরিবারে যে কত বড় ঝড় বয়ে যাচ্ছে, কত প্রবলেম হচ্ছে, সেগুলো তো কেউ কোনো খোঁজ রাখে না, না আপনি না ওরা। কিন্তু দুলাভাই দেখেন, আমি তো ওদের আপন খালা, নিজের মায়ের বোন। বাদা ওরা ছেলে মানুষ। রাজিয়া, আমি বরং তোমাকে রবীন্দ্রনাথের একটা কবিতা শোনাই। ইস এ দুলাভাই রে, মাথাটা যে কি ধরছে। থাক দুলাভাই, আমি কিন্তু কালই চলে যাব। দেখি হ্যাঁ, এইভাবে তো পদে পদে আর অপমান সহ্য করা যায় না। আমি ভেবেছিলাম তোমার বিপদের সময় তোমার কাছে কাছে থাকবো, সবাইকে একটু আগলে ধরে রাখতে, কিন্তু ওই সুমিটার কথা ভেবেই তো কি না, মানে সুমিটা তো আমার একদম সহ্যই করতে পারে না। আমি যে ওকে কোলে পিঠে করে মানুষ করেছি, এই কথা কি তোমার মনে আছে দুলাভাই? মনে থাকবে না কেন, সবই মনে আছে। তো একটা কথা কি জানো রাজিয়া, জীবনের পথ বড় দুর্গম, বড় বন্ধুর, বুঝতে পেরেছ? অত কঠিন কথা আমি বুঝি না দুলাভাই। তুমি কি টের পাও মেয়েটা যে কেমন আমার দিকে শত্রুর মতো করে দেখে? তুমি তো সবই জানো রাজিয়া, তাহলে শুধু শুধু কেন সব কিছু খুঁচিয়ে বের করতে চাও? বাদ দাও না, এসব বাদ দাও। শোনো, অযথা খোঁড়াখুড়ি করলে শেষ পর্যন্ত ইডিপাসের মতো অবস্থা হয় মানুষের। টাইরিসিয়াস তাকে অনেক নিষেধ করেছিল এই কাজ করার জন্য, কিন্তু সে কথা শোনেনি, তার পরিণাম হয়েছিল ভয়ঙ্কর। এসব বই পুস্তকের কসকসানি তোমার জীবনটাকে নষ্ট করে দিছে। সংসারের মধ্যে যে কত অশান্তি হইতেছে তা তো তুমি দেখো না। ওই মিয়া, আবার কি হইছে? ভাই কেমন জানি একটু ডর ডর লাগতেছে ভাই। ওই মিয়া, তোমার অবস্থা তো মাইয়া করছেও খারাপ মিয়া, তোমার এটা কিচ্ছু হইব না। যাও ফুটো মিয়া, ফুটো। ভাই বোঝেন না, থানার সামনে তো ভাই একটু আশঙ্কা লাগতেছে ভাই। আবার কি ভাই? এরপরে যদি সুমি আমার একবার পুরোপুরি না করে দেয়। এই মিয়া, তুমি আমার কচুটা বুঝো, প্রেমের হিসাব নিকাশ এমনি হয়, এরপরও যে কেমনে প্রেম করার খায়েশ হয়
মানে তুমি যাও তো, ফুটো ফুটো। না ভাই, আমি তো আছি, আপনার কথা মতো কাজ করছি ভাই, এই কোনো সমস্যা নেই ভাই, কিন্তু একটু বোঝেন না, ওই একটু সাফ হয়ে নিতেছে ভাই আপনাদের কাছ থেকে। না না না, এত বেশি সাফ সুতরা আবার ভালো না, একটু ধুলাবালি থাকতে হয়। হ্যাঁ, কিন্তু সুমিত ভাই এখন আইতাছে না তো। আয় বলবো, আয় বলবো, ভালো মন্দ কিছু রান্দা বান্দা লইতেছে তো, এর লেগে একটু দেরি হইতেছে। হ্যাঁ, তুমি থাকো। ভাই আমার না কেমন যেন সাসপেন্স সাসপেন্স লাগতেছে ভাই। তুমি হালার বড্ড বেশি কথা কও। হ্যাঁ, কথাটা একটু কম কও, আর তোমার ওই সাসপেন্সের মধ্যেই থাকো, ঠিক আছে? আমি রাখলাম। কি রে, ওই যে পানি খেতে ছিল না, মানে শরবত খেতে মন চাইতেছে। দুলা ভাই, আমি যদি কোনো ভুল চুপ করে থাকি আমাকে মাফ করে দিও। তুমি কি কালকে চলে যাবে? আমি কালকে চলে যাব। জামাই সাহেব তো বাইরে বাইরেই থাকেন, তোমার মেয়েটাও তো হোস্টেলে থাকে, তুমি থাকো একা। থাকো এখানে, আরো কিছু নেই। না, আমি কালই যাব। বাড়ি গিয়ে কী করবে? একা একা তো থাকবে, কারণ তুমি এখানে থাকলে আমার ভালো লাগবে। থাকো এখানে। এবার একটা কবিতা শোনাই রবীন্দ্রনাথের। আবার কবিতা? মাথা ছাড়েনি? না, থাক। আচ্ছা ঠিক আছে, টেনশন করো না, নিশ্চিন্ত থাকো। তুমি কি হিসাব করো? কিছু লিখছিলাম। কোথায় যাচ্ছো? ও আপু, জি আমি একটু সামনে যাব। সামনে কোথায়? থানায় যাচ্ছ? ভাইয়ের জন্য খাওয়া নিয়ে যাচ্ছ? জি। তোমাদের অবস্থা না আমি আসলেই বুঝতে পারি না। মানে একটা ভাই, মাস্তান ভাই, থানায় আছে, তার জন্য আবার এত দরদ কিসের? এখন আবার সুন্দর খাবার নিয়ে যাচ্ছ। রাস্তা চেনো? না আমি চিনি না, রিক্সাওয়ালা নিশ্চয়ই চিনবে। তুমি চেন? এটা কোনো কথা হলো? রিক্সাওয়ালা নিয়ে যাবে মানে? থানা কি জিনিস বোঝো? কত ডেয়ারিং লোকজন থাকে সেখানে। চেনে না, চলে যাচ্ছে। ওঠো, চলো গাড়িতে চলো। আপু আমি যেতে পারবো। কথা বলবে না, গাড়িতে ওঠো, আসো। সব বিষয়েই আইডিয়া রাখতে হয়, নাকি তুমিও তোমার ভাইয়ের মতো যার কিনা একজোড়া চটি চপ্পল আর মাথা চড়ানো চিরুনি ছাড়া দুনিয়ার আর কোনো কিছু সম্পর্কে কোনো আইডিয়া নেই? শোনো, আমি আগামী পরশুদিন কিন্তু দেশে ফিরে আসছি। তোমাকে আমি মিলি সম্পর্কে যে সকল তথ্যগুলো জানার জন্য বলেছিলাম সেগুলো সব সংগ্রহ করো। তুই এখানে কি ব্যাপার? মানে কোনো সমস্যা? মানে কি? নীলুদাই না আমাকে ফোন করে বলো তোদের জন্য খাবার দাবার নিয়ে আসতে। ফাজলামা করার জায়গা পাও না, রাস্কেল।
তুই রাতে কিছু খেয়েছিস? হ, খাওয়ান দিছিল তো, ভালোই, খাওয়ানটা ভালোই। ডালটা যেটা দিছিল না, এটা হেভি টেস্টি। আমি তো খাই দেওয়া পুরো শেষ করে ফেলাইছি। তখন দেখি এটা তেলা পোকা মরা না জেতা নড়তেছে, নগদ 2বার বমি করে দিলাম, বুঝছাস? পেটও ক্লিয়ার, গলাও ক্লিয়ার। চুপ থাক, কি বলিস এগুলো? আগে এখান থেকে বের হোক, বেরই তো করতে পারছি না। ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আমার মনে হয় অপুর আরো বেশ কিছুদিন এই থানা হাজতে থাকা দরকার, তাহলে ওর একটা ফিলোসফিক্যাল চেঞ্জ আসবে, জীবন সম্পর্কে বুঝতে পারবে। আপনার দেবর এখন আমার হেফাজত, রাখতে হবে। কিসের দেবর ভাবির গল্প খাচ্ছেন? এটা কি আপনি কলকাতার বাংলা সিরিয়াল পেয়েছেন?